আসসালামু আলাইকুম। এটা একটা কুমড়া গাছের আবাদ, মিষ্টি কুমড়া অথবা মিষ্টি লাউ হিসেবে মানুষ চিনে। আমি এখানে দুইটা গ্রুপের মিষ্টি কুমড়া চাষ করছি। এটা হলো পুরোটা দেখাচ্ছে, এটা হলো ব্ল্যাক স্টোন কুমড়া জাত। এদিকে দেখেন, এদিকে এটা হলো হাইব্রিড ব্ল্যাক স্টোন কুমড়ার জাত। আর এই পাশেরগুলো হলো এসিআই কোম্পানি একটা হাইব্রিড কুমড়া জাত। এই কুমড়া জাতের ভিতরে আমি বীজ বপন করার পরে ফসলের যে সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটা হলো মাজরা পোকা। মাজরা পোকার জন্য আপনারা নাইটো অটোক্রাফের একটা মেডিসিন আছে, সেটা ব্যবহার করতে পারবেন। নাইটোতে থাকে ক্লোরোপাইরিপস, সাইপারমেথিন। এর সাথে নাইটোর সাথে কার্ফিড 75 SP পাউডার জাতীয় থাকে, ওগুলো মিশাবেন। মিশানোর পরে কার্ফিডে থাকে কার্ট্রাপ এবং অ্যাসিটামিফিড। কার্ট্রাপ আর অ্যাসিটামিফিডের কাজ হলো, যখন গাছের স্প্রে করবেন, স্প্রে করার সাথে সাথে গাছের উপরে যখন স্প্রে করবেন তখন গাছের তলায় বিষক্রিয়াটা চলে আসে। তখন সাদামাছি কিংবা মাজরা পোকার যে ডিম থাকে, ডিমগুলো এখানে স্প্রে করার পর যখন এখানে আসে ডিমগুলো নষ্ট হয়ে যায়। এরকম সুস্থ সবল গাছ রাখার জন্য যে কোনো কোম্পানির এই 4টা গ্রুপের মেডিসিন ব্যবহার করতে পারেন। আমি আবারও গ্রুপগুলোর নাম বলতেছি: ক্লোরোপাইরিপস, সাইপারমেথিন, এর সাথে কার্ট্রাপ থাকে কার্ট্রাপ এবং অ্যাসিটামিফিড। এই ওষুধগুলো মিশ্রণ করে যদি আপনি ব্যবহার করেন তাহলে গাছের হলদা ভাব চলে যাবে। গাছের সাদামাছি মাজরা পোকা, যেটা গাছের এই রস চুষে খায়, রসটা চুষে খায়, সে মাজরা পোকা মারা যাবে। আর এই কার্পিডের কারণে গাছের তলদেশে পাতার নিচের যে অংশটা মাজরা পোকার ডিম্বাশু থাকে, সেগুলো মৃত্যুবরণ করে, নষ্ট হয়ে যায়।